সমস্যাটা হচ্ছে বাকি যে প্রসেস গুলো হচ্ছে, যেমন গিগ থেকে শুরু করে অন্য অন্য বিষয়গুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে, তবে অ্যাকাউন্টটা করা যাবে। আমি অ্যাকাউন্টটা আপনারা করে নিতে পারেন। তো সমস্যাটা হচ্ছে যে অনেকেরই যে কমন প্রবলেমটা হচ্ছে, অ্যাকাউন্টটা করার পর তারা মেল পাচ্ছে না। তো এই বিষয়টা যদি আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি তাহলে মনে হয় ভালো হবে। স্যার একটু প্রথম স্যার থেকে আমাদের আসসালামু হুম। আলাইকুম। অ্যাকাউন্ট করা থেকে স্যার শুরু করে আসসালামু আলাইকুম। দিলে ভালো জি হয়। জি, আমি 2টা মিনিট আপনাদের কাছে টাইম নেই, তাহলে আমার মনে হয় ভালো হবে। স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে একটু বুঝতে ভালো হবে। হ্যাঁ, তারপর আপনার প্রশ্নটা করেন তাহলে। আমি এবার আপনাদের দেখেন, আপনার কাজ আছে সাইটটা দেখতে পাচ্ছেন? জি জি, যারা দেখতে অ্যাকাউন্টটা পাচ্ছি। করেছেন আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করি। দেখেন আবার সাইটটা সমস্যা শুরু হয়ে গেছে। তাই যেহেতু ওটা সাইটটা আবার সমস্যা শুরু হয়ে গেছে, দেখেন। 404 কি স্যার? এটা সেই ইউআরএলটা হচ্ছে এখন পাওয়া যাচ্ছে না আর কি। হ্যাঁ, এই যে দেখেন আন্ডার কনস্ট্রাকশনে নিয়ে চলে গেছে, মানে এখনো কাজটা চলমান রয়েছে আর কি। হ্যাঁ, যার কারণে এখন আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই, কারণ আমার এখন যে মেসেজটা আমাকে স্যার বলছে দেওয়ার জন্য, আর সেটা হচ্ছে যে কাজ আছে সাইটটা যেহেতু চলমান রয়েছে, কারণ অনেকের যে সমস্যাটা হচ্ছে যে অ্যাকাউন্ট করতে পারতেছে না বা গিগ ওপেন করছে যা পেন্ডিং করতে পারছে না, তাদেরকে যেটা হচ্ছে স্যার বলছে যে আপনারা এজ এ ম্যানুয়ালি স্যার কাজ দিবে। আমাদের যে ক্লাস হয়, আপনাদের যে ক্লাসে কাজ দিচ্ছে তো স্যার, তাই না? আহ আইকুরি পর্ব 2 যে কাজ কিন্তু স্যারে দিয়েছে, যে এই যে এই কাজগুলো দিয়েছে, এগুলো সে রেজাল্ট পাবলিশড হয়েছে, এরকম কাজ কিন্তু স্যার দিচ্ছে। তো এখন যারা আপনারা ক্লাস করতেছেন রাত্রের বেলা, রাতে, স্যার কিন্তু ওই সময় আপনাদের না কাজ দেয়নি, দিচ্ছে। আর আজকে দিবে। আজকে গতকালকে দিবে? যে ক্লাস হচ্ছে গতকাল? আজকে দিবে বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটা সে আমাদের তাই প্রত্যেকটা তো একটা প্রসেসে থাকে, একটা বিষয় আপনাদের শেখানোর পরে তখনই আপনাদেরকে কাজটা দেওয়া হয়। তো আপনাদের যে যে একটা কাজ দিয়েছিল I পর্ব 2, সেখানে কিন্তু একটা কাজ দিয়েছিল, অলরেডি অনেকেই আপনারা জমা দিয়েছেন, কাজ গ্রহণও করা হয়ে গেছে। আবারও আজকে আপনারা অনেকেই কাজ জমা দিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আসতেছি। এখন হচ্ছে যে কাজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা আন্ডার কনস্ট্রাকশনে চলছে আর কি। হ্যাঁ, তো এখন এই আন্ডার কনস্ট্রাকশনের কারণে কিন্তু আপনারও কাজ করতে হ্যাসেল হচ্ছে না, আমরা নিজেরও হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ এটা তো কাজটা এখনো প্রসেসে আসে নাই, আর এই প্রসেসটা না আসা আগ পর্যন্ত আমাদের যেটা করতে হবে, ম্যানুয়ালি কাজগুলো আপনার আমরা দিব, আপনার ম্যানুয়ালি ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। যখন কাজ আসবে তখন আপনারা অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, গ্রিক গুলো পাবলিশ করবেন। হ্যাঁ, তখন এখান থেকে এই যে আমাদের যে টিম থাকবে, তারা এখান থেকে আপনাদেরকে গিগ দেখবে, দেখার পর সেই অনুযায়ী আপনাদেরকে অর্ডার করবে। সেখানে সম্পূর্ণ কমিউনিকেশন হবে সাইট উপর বেস করে। এখন সমস্যাটা হচ্ছে যে যেহেতু সাইটটা এখনো কনস্ট্রাকশন কাজ চলছে, আহ বেশ কিছু যেহেতু এজ এ ডেভেলপিং কাজ, বেশ কিছু প্রোগ্রামিং বা কোডিং এর কিছু বিষয়গুলো থাকে যা, সেগুলো আমাদেরকে কাজ করতে হয় আর কি। হ্যাঁ, তো ডেভেলপকে দেওয়া হয়েছে, তারা বলছে যে আমাদের এই কাজ করতে হলে বেশ কয়েকটা দিন সময় লাগছে। তো এখন আমাদেরকে সেই সময়টা একটু অপেক্ষা করতে হচ্ছে, আপনাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে আর কি। তো আমরা চাচ্ছি যে আপনার কষ্ট না করুক, আমরা চাই অন্তত ম্যানুয়ালি অন্তত আপনারা কাজটা করেন। পরবর্তী সময় এগুলো আমরা আপডেট করে ফেলবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কাজ আছে এই সমস্যাটার কারণে আমরা আসলে আপনার বেশ কিছু সাপোর্টটা দিতে পারছি না আর কি। কাজ আছে, তবে আপনাদের একটু বিষয় আমি শিওর দিচ্ছি যে কাজটা যখন তার ফুললি, সমস্যাটা কতদিন থাকবে, মানে কতদিনের মধ্যে ডেভেলপাররা কমপ্লিট হবে? ডেভেলপাররা বলছে যে 4-5 দিনের কথা বলছে। তো আমরা বলছি যে খুব দ্রুত যেটা করে সমস্যাটা সমাধান করে দেয়। তবে আমি স্যার যেটা বলছে যে যেহেতু এটা এই, বেশ কয়েকদিন সময় লাগছে, তো সেক্ষেত্রে যে কাজটা করা যায়, আমি এই যে আপনাদেরকে যে ক্লাসগুলো করা হচ্ছে, যেভাবে আমরা ম্যানুয়ালি দিচ্ছি কাজটা, ওইভাবে আসলে স্যার আপনাদেরকে ক্লাসগুলো করাবে এবং ম্যানুয়ালি দিবে। আর বিগত ক্লাসে যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি যে কাজ আছে সাইটের কাজ আপনাদের ভিডিওগুলো দেখেছি, কাজ আছে বিষয়টা নিলে ফেসবুক, দুঃখিত, আমি ইউটিউবে কমিউনিকেশন যেগুলো আছে, তারা কমিউনিকেশন গাইডলাইনে দেখে তারা রিমুভ করে দিচ্ছে। আমরা কাজ আছে যে ভিডিওগুলো আপলোড করেছে, আপনাদেরকে মনে হয় আপনারা আপলোড করে দেখেছেন, অনেকে অনেকে দেখতে পারেন না, সেটা হচ্ছে কি রিমুভ করে দিচ্ছে। তো তা তারা এটাকে কোথায় মনে পাবো করছে স্যার? আমরা ইলেগেল। যারা আমরা করিনি সে কাজ ক্লাসগুলো কোথায় পাবো, কিভাবে পাবো? যেহেতু এখন কাজ আছে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, হ্যাঁ, তো যখন আবার শুরু হবে তখন কিন্তু আমি আবার আপনাদের কি কাজ আছে অ্যাকাউন্ট থেকে শুরু করে, যারা অ্যাকাউন্ট খুলে নাই আর কি, যারা তো খুলছে তারা খুলছে, লগ ইন করতে পারছে, তাদের সমস্যা নেই। যারা একবার খুলে নাই বা লগ ইন করতে পারে না, ইউরো আসছে, তাদেরকে নিয়ে আমি আবার কাজগুলো করব। এবং পাশাপাশি গিগ যে আমরা যে তো সমস্ত, পিছনের ক্লাস করিনি স্যার।
আমরা পিছনের ক্লাস আমি করতে পারবো। সমস্যা নেই তো, আপনারা কেউ পিছিয়ে পড়বেন না, কারণ যখন আপনার অ্যাকাউন্টটা শুরু হবে গিগের কাজটা তো আমরাই দিব, তাই না? তো সবারটি তো আমরা কমপ্লিট করার পরেই তো আমরা কাজটা দিব। স্যার সেটা বলিনি, স্যার বলছি হ্যাঁ, পিছনের ক্লাস করা হয়নি অনেকের, আমি করি নাই আর কি পিছনের পিছনে ক্লাস। ক্লাসটা করে নাই, সেটা সে আমরা সাপোর্ট দিই আপনাদের, সেটাকে as a যে আমরা সাপোর্টটা দিই পিছনের কাজটা, যে গ্যাপটা ছিল সেটা পূরণ করে দিব। আচ্ছা, বুঝতে ধন্যবাদ পারছেন? স্যার। স্যার তো আমি 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম। জি আপু বলুন। স্যার ওই যে কাজ আছে যে সাইন আপ করার পরে হুম হুম। আমার হচ্ছে ইয়ে আসছে, আপনার যে মেসেজটা আসছে না, ওই যে উম, ওই মেসেজটা আসছে হচ্ছে স্ন্যাপ ইসে যে দেখতে বলা হয়েছিল, ওইখানে কংগ্রাচুলেশন আমার ওইটা হয়েছে, এরকম একটা মেসেজ আসছে। তো আমি এখন কি আপনাদের করব? দেখাই এই যে মানে এরকম মেল আসছিল, ইউজার ভেরিফিকেশন মেল আসছিল আপনার এখানে। না, ভেরিফিকেশন না, কিন্তু কংগ্রাচুলেশন ইওর এই যে এখন অ্যাকাউন্ট ইজ, এইটা এই যে আসছে। এটা এরকম একটা মেল আসে, ঠিক আছে? আমার যেহেতু এখন আমার মেইল আসছে কিন্তু অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি এখানে কিছু টেকনিক্যাল ইরর আছে, যার কারণে আসলে এই কাজটা, আমার না এই হ্যাঁ, সমস্যাটা এই আমাদের সবারই হতে হচ্ছে। ভেরিফিকেশনও করেছি, কিন্তু আমি গিগ তৈরি করিনি, এতে কোনো সমস্যা হবে? আপনি একটু অপেক্ষা করেন, যেহেতু যখন আমরা বলবো গিগ, আমরাই তো দেখিয়ে দিব যে আপনার এই গিগটা খুলেন, স্যারই আপনাদের ক্লাসে দেখিয়ে দিবে, হ্যাঁ, যে এই গিগটা খুলেন, এই গিগের উপর আমরা আপনাদেরকে কাজ দিব, হ্যাঁ, আমরা স্যার দেখিয়েও দিব তাহলে সব। এখন কি ওই মেসেজটা ওরকম ক্লাসে কিছুই করবো না, করানো হয়েছে, ওরকম এই জন্য তো থাকবে? মানে এখন আমি আর কিছুই করতেছি না ওই আইকোরিতে। হ্যাঁ, একজন সবাই আনমিউট করলে তো এখন প্রতিদ্বন্দ্বী আসতেছে, আমি বুঝতে পারতেছি না কার প্রশ্ন আমি উত্তর দিব। বলতেছি স্যার ওই যে স্ন্যাপে তো আমার ওই যে মেসেজটা আসছে, তারপর ওইটা এখন ওরকমই থাকবে, ওই সাইডে আর ঢুকবো না, কিছুই করব না। এরপর এখন আপনারা তো যখন বলবেন আপু তখন। শোনেন, এখন তো আপনার সাইটে ঢুকতে পারবেনই না, কারণ এখন হচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশনে চলে আসছে, ঠিক আছে? এখন আপনারা ঢুকতে পারবেন না, লগ ইন কিছুই করতে পারবেন না, মানে এখন তাহলে টোটালি এর পরবর্তীতে যখন ঠিক এটা হবে আপডেট। তখন কি আবার হ্যাঁ, আমার এরকম সাইন আপ করা লাগবে? তখন অসুবিধা হবে না তো? যদি আপনি সাইন ইন করতে না পারেন তখন আপনি আবার যে সাইন আপ করতে হবে, সেটা আমিও আপনাদেরকে বলে দিব যে আপনাদের এই যাদের এই লগ ইন করতে পারেন নাই তাদেরকে এইভাবে সাইন আপ করবেন। যেহেতু এটা যে আচ্ছা। ডেভেলপিং এর কাজ চলছে, তো কনস্ট্রাকশন গুলো চলছে যেহেতু, তো সেক্ষেত্রে মনে করে আমাদের সবারই একটু কষ্ট করতে হচ্ছে আর কি, প্রথম অবস্থায় তো। তো একটু সবারই একটু কষ্ট করতে হবে, সমস্যা নেই আপু, তবে আমরা এটা অতি শীঘ্র এটা আর কি সমস্যাটা সমাধান করে ফেলবো। এখন আমরা আসলে কিন্তু ধন্যবাদ। আপনাদেরকে এটার জন্য আপনারা বসে থাকবেন না, এটা তো আমরা নিশ্চয়তা দিতে পারতেছি যে আমরা স্যার প্রত্যেকটা ক্লাসই করাচ্ছি, যখন আপনাদের কাজের যেটা প্রয়োজন সেটা আমরা ম্যানুয়ালি দিচ্ছি আপনাদের, সেটা কিন্তু আপনার ম্যানুয়ালি দিচ্ছি, আপনার প্রত্যেকটা কিন্তু অ্যামাউন্টে যোগ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু লিস্টেড করে রাখছি সবগুলো। এই স্যার দিকটা আপনার কাজ আটকে নেই, আমাদের কাজ আছে, সাইট বন্ধ আছে ঠিকই, কিন্তু আপনার কাজ আটকে নেই। আপনাদের সমস্যাটা অনেকগুলো হয় যে আপনারা নিয়মিত ক্লাসগুলো করেন না। এখন যেহেতু আপনাদের স্যারের রাতের বেলা ক্লাসগুলো নেই, তো সেক্ষেত্রে আপনার ক্লাসগুলো করবেন নিয়মিত, এবং স্যার কিন্তু ফর্ম দেয়, যে ফর্মে আপনার এইভাবে কাজটা জমা দিবেন, কিভাবে দিবেন, স্যার কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে দেয়। হ্যাঁ, আপনারা যদি ক্লাসগুলো করেন তাহলে কিন্তু এতটা আপনাদের হ্যাসেল হতে হয় না, আপনার সাথে সাথেই বুঝতে পারবেন, সাথে সাথে কিন্তু কাজটা জমা দিতে পারবেন। ভাইয়া ভাইয়া আমি তো একটা কথা, রাতে কিছু মনে ক্লাসে তো করবেন না। জয়েন হতে পারি জি না। জি। জি ভাইয়া বলুন। একটা কথা, সেটা হলো আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেমন ইডু পরিবার, তারপরে SM2, হুম। এক একটা তো গ্রুপ আছে। জি এখন জি। আপনাদের এখানে যেমন আজকে মেসেজ দিয়েছেন যে আজকে ক্লাস আছে 3টার সময়, আম, সবাইকে জয়েন করতে। এখন হুম। মেসেজ গুলো অনেক সময় হয় কি উপরে উঠে যায়, হঠাৎ চেক করলাম দেখলাম অনেকগুলো মেসেজ আছে কিন্তু আপনাদের ক্লাস হবে কিনা, এভাবে আমি বেশ কয়েকটা ক্লাস মিস করেছি। এর জন্য আমি এর আগেও এই কথাটা বলেছি যে ভাইয়া আপনারা যে মেসেজ গুলো দেন যে ক্লাস আজকে আছে কিনা, এটা তো পট করে সকালেই জানাই দেন না, এটা জানাতে জানাতে অনেক সময় লেট করে ফেলেন। জি তো এই জি। জন্য এমন একটা গ্রুপ খুলতেন যেটা শুধুমাত্র আপনারাই মেসেজ দিবেন, আমরা ওই মেসেজ গুলো ওখান থেকে দেখতে পারবো, আর গ্রুপে যেটা কথাবার্তা হচ্ছে যে এখন যেমন আছে এটা এমনই থাকলো। মানে অনেকগুলো মেসেজ স্ক্রল করতে হয়, তারপরে খুঁজে বের করতে হয় দেখি তো আজকে ক্লাস আছে কিনা, এরকম জি একটা আপু, বিষয়। আমি আমি বিষয়টা সেম আপনাকে বলি। প্রবলেম আমারও ভাইয়া। না, বিষয়টা আমি বলছেন আপনাদের আপু, বলি। এই সমস্যাটা এই সবার। এই সমস্যাটা শোনেন, আমি আপনাদের বলি, আমাদের তো এজ এ পূর্ব অনেক অভিজ্ঞতা রয়েছে। তো আমরা একটা জিনিস খেয়ে দেখেছি আর কি, যে আপনারা যে বলি যে এখানে আপনাদের নোটিশ হবে, এই ক্লাসরুমে নোটিশ হবে, যতবারই আমরা বলেছি না কেন কিন্তু তারা কিন্তু আপনারা থাকি যে এরকম যে বলার পরও কিন্তু তারা আসলে অংশগ্রহণ করতে পারে না,
সেক্ষেত্রে হচ্ছে কি যে আমাদের বারবার গ্রুপে আবার শেয়ারই করতে হয়। তো এরকম আপনার এখন হয়তো 5 জন 10 জন হতে পারে, কিন্তু অ্যাভারেজ যদি আমরা 400 500 মানুষের হিসাব করি, তো সেক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে তাদের এই বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে এভাবে গ্রুপই আমাদেরকে শেয়ার করতে হয়। এখন আরো আমাদের বেশ কিছু, আপনাদের তো একটা সমস্যা বলতেছেন, আমাদের আরো বেশ কিছু কমন সমস্যাগুলো পড়তে হয়। যদি আমরা গ্রুপটা সাময়িকভাবে বন্ধ করে নোটিশটাও দিই, তো অনেকে বলে যে আপনাদের প্রশ্নগুলো করেন, আপনাদের গ্রুপগুলো বন্ধ থাকে, এরকম ধরনের কমপ্লেন গুলো আমাদের আসে। তো আমরা কি করি, বিশেষ করে নামাজের সময় মাঝে মধ্যে আমরা কিন্তু বন্ধ রাখি না তা না, তো অল্প সময়ের জন্য বন্ধ রাখি, যেমন 10টার দিকে উনি 5 মিনিট 10 মিনিটের জন্য বন্ধ রাখি, এরকম করি অনেক ক্ষেত্রে। বা নামাজের টাইমটা আমরা একটু, এটা ব্রেক টাইম থাকে তখন আমরা দেওয়ার চেষ্টা করি। তো আমাদের একটা বিষয় কি থাকে, এটা কমনই থাকে যে আমরা 3টার সময় আমরা সাপোর্ট ক্লাসটা নিই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা রাত্রে 8:30 বা 9টা দিয়ে আমরা কিন্তু ক্লাসটা নিই, স্যার ক্লাসটা নিই। এটা কিন্তু আমাদের কমন বিষয়, হ্যাঁ। তো এই বিষয়টা আপনারা ফলো আপ করবেন, যখনই আপনারা থাকবেন তখন 2:40 50-এর দিকে আপনারা এই যে গ্রুপে একটা চেক করবেন যে আসলে আমরা কোনো মানে নোটিশ আছে এখন তো কিনা। আপনারা ঈদ হ্যাঁ, আলিফ পরিবার বলে নিয়ে নিয়ে ব্যস্ত আসো। আছেন, এই জন্য ক্লাস তো এখন আগের মতো যেমন আমি SMA 2 ব্যাচের, হুম তো হুম সেখানে মনে করেন ক্লাস সব সময় আমি কয়েকটা ক্লাস এভাবেই মিস করেছি, ইনস্টল করে দেখি অনেক দূরে চলে গেছে, পরে আবার চেক করে দেখি যে হ্যাঁ ক্লাস ছিল, আমি ক্লাসটা করতে পারিনি, তখন আমাকে ভিডিওটা চেক করতে হয়। শুধু কিছু না, আপনারা যে নতুন এই যে যেমন কাজ আছে এটা একটা লিংক দিলেন, কিংবা হুম হুম। নতুন কোনো নোটিশ দিলেন, এটার একটা গ্রুপ খুলতে দুই জায়গাতে আপনার মেসেজ করে দিলেন, যেখানে আমরা সবাই মেসেজ করি ওখানে একবার দিয়ে দিলেন, আর একটা গ্রুপ করলেন যেখানে আপনাদেরটা দিয়ে দিলেন, যে যেটা দেখে সেটা দেখে জয়েন বিষয়টা করতে হচ্ছে পারবে। আমি এই বিষয়টা কর্তৃপক্ষকে বলবো, যে আপনারা এই দাবিটা দিচ্ছেন। আপনি যেটা করতে পারেন, আপনারা এই যে আমাদের তো রাতে ক্লাস হয় স্যারের স্যারের কাছে এই স্যার বিষয়টা এইটা আপনার, করলে ভালো হয়, এটা একটু আপনার করেন। স্যারের কাছে এটা একটু আপনারা আপনার নিজেরাও বলবেন, ঠিক আছে? স্যারের স্যার, কাছে আপনারাও এটা বলবেন যে স্যার, আমরা চাচ্ছি এইভাবে স্যার, আমরা স্কিপ স্যার, হচ্ছে আর কি। একটু কথা বলবো স্যার। জি মানে জি কথা, বলুন। আপু যেটা বুঝাইতে চাচ্ছে, আমি যেটা যেটা বুঝলাম যে আপনারা মেসেজ দিবেন, ওখানে আমরা বা কেউ দেবে না, শুধু নোটিশ বোর্ড থাকবে স্যার, এটা হ্যাঁ, বলতে ওখানে জি জি আমরা চাচ্ছে কেউ আপা। যাব না, শুধু একটা নোটিশ কেউ বোর্ড, কোনো শুধু মেসেজ আপনারাই করবে না, মেসেজ দিবেন। মানে স্টুডেন্টরা কিছু করতে পারবে না বা অন্য কিছু হ্যাঁ, থাকবে না, কিছু শুধু করতে পারবে আপনাদের না। জি নোটিশ জি জি বোর্ড জি থাকবে স্যার। জি জি নোটিশ বুঝতে বোর্ডটা পারছি। থাকবে শুধু, এটা হচ্ছে আপুর কথা, মানে আপু, আমিও বলছি সেটাই, হ্যাঁ আমি এটাই যে আচ্ছা বলতে আচ্ছা। শুধু নোটিশ চাচ্ছি। বোর্ড থাকবে। জি আপুরা বুঝতে পারছি, আমি আমি ওটা অলরেডি আমি আপনাদের কথাটা নোট জি করে স্যার, রাখছি। জি স্যার, আমি এটা ধন্যবাদ স্যারকে স্যার, বলবো। এটাই আমরা চাচ্ছি যে আমাদের নোটিশ বোর্ডটা আলাদা করেন, যেন আমরা তাৎক্ষণিক আপু, সব জানতে পারি। সদস্য কিন্তু 1,000-এর বেশি থাকে অনেকগুলা গ্রুপে। তো এইভাবে যদি নোটিশ দেওয়ার জন্য একটা করে গ্রুপ খোলা যায়, তাহলে না দেখা না 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 যাচ্ছে যে না আপা, একটা না আপু, না গ্রুপে না না ওটা ব্রো, বলিনি, না ওটা না, আমি বলিনি। আমি আমি একটা গ্রুপে 1,000-এর বেশি মেম্বার না ধরানো যাবে না। না আপু, তাহলে ওটা বলিনি। তখন জাস্ট নোটিশ সমস্যাটা হয়ে বোর্ড যায় একটা কি। থাকবে, নোটিশ বোর্ড হ্যাঁ, একটা থাকবে সেটা সবার জন্যই, কিন্তু নোটিশ সেটা বোর্ড ঠিক বিভিন্ন আছে আপু, জায়গায় আপনাদের হতে ওটা খুঁজে পাওয়া একজন যায় না একজন আপু। করে কথা বললে ভালো হতো। মানে নয়েজ হচ্ছে, কথা বোঝা যায় না, কারো কথাই বোঝা যাচ্ছে না, একজন আচ্ছা, একজন করে বল। বিষয়টা আমি আর বুঝতে পারছি, আমি স্যারকে বলবো, আমাদের দেখবো সেই বিষয়টা নিয়ে আমরা কি করা যায়। পাশাপাশি আমরা আপনাদের যে বিষয়টা বললাম আপনারা এটা ফলো করেন, যে আপনার সাপোর্ট ক্লাসগুলো অন্তত আপনার নামাজের টাইমগুলো দেখবেন, এই সময় আমাদের নোটিশগুলো থাকে। অন্যান্য নামাজের টাইমেও কিন্তু আমাদের নোটিশগুলো থাকে, পাশাপাশি আমরা কিন্তু রাখি, আপনার গ্রুপে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের সাপোর্ট ক্লাসগুলো হয় 3টা থেকে, আর অন্যান্য ক্লাসগুলো হয় রাত 8:30টার পর থেকে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কাজগুলো যে কাজ আছে সাইটটা, যেহেতু আমি আপনাদেরকে অলরেডি বললাম যে এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, তো এটা বেশ কয়েকদিন সময় নিচ্ছে। আর নোটিশের কথা যেটা বলছেন, এটা আমাকে যে বলছেন, আমি অলরেডি স্যারকে বলবো, আপনারা যেহেতু রাতে আবার ক্লাস হবে, তখন আপনারা যদি দাবিটা উত্থাপন করতে পারেন স্যারকে, তো আমিও আপনাদেরকে বলবো যে আপনারা এটা উত্থাপন করবেন, ঠিক আছে রাত্রে। স্যার একটু এখন কথা বলতেছি। জি জি, আমি আপনাদের কথা শুনছি, বলেন। জি স্যার, আমি আছে কমি মাদ্রাসায়, তো আমার হচ্ছে 8:30টার পরে থেকে চরম প্রকার আছে পড়তে হয় ওই সময়। আমি দিনের বেলায় সাপোর্টে অবশ্যই জয়েন হই প্রত্যেকটা, হুম কিন্তু আমি হুম। রাতের ক্লাসটা তো করতে পারছি না। তো ওই আহ, বিষয়ে যেহেতু এটা ওই মেন বিষয়, ক্লাস। দেখেন আপু, রাত্রে ক্লাসগুলো যদি নাই করতে পারেন, আমাদের কিন্তু ভিডিও থাকে। আমাদের এই কাজ আছে নিয়ে 2-1টা ভিডিও হয়তো বা রিমুভ হয়েছে, কিন্তু স্যারের যে ক্লাসগুলো করছে সেই ভিডিওগুলো কিন্তু রিমুভ হচ্ছে না, এবং ওইগুলো কিন্তু কাজ অলরেডি স্টিল ইউটিউবে আচ্ছা, ওই রয়েছে। ওই ভিডিওগুলো আমি কোথায় আপনার, পেতে পারি? ওইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে পাবেন, পেসিভ ইনকাম ভিডিও যে ইউটিউব চ্যানেলটা রয়েছে না, ওইখানে পাবেন। এই যে জি আমি আচ্ছা। দেখাই যদি আপনাকে, এই যে এই চ্যানেলই আপনারা পাবেন, যে এই চ্যানেল সব ভিডিও পাবেন, এই যে অলরেডি সবগুলো ভিডিও রয়েছে, ঠিক আছে, এখানে পাবেন, জি এই যে আচ্ছা, আইকিউ চ্যানেল 4। লিঙ্কটা যদি আছে SMA 2 তে দিতেন তাহলে আমি অবশ্যই ওখান থেকে সেভ আচ্ছা করে ঠিক রাখবো। আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনি এসএমএ টু এখনো যদি চ্যানেলে লিঙ্ক না থাকে তাহলে কিভাবে বলেন?
আচ্ছা আপু, আমি মানে দিয়ে ওটা আমি দিচ্ছি। নিজস্ব ভাবে সেভ করে রাখতাম যাতে ওই এক আচ্ছা মেসেজ আচ্ছা, আমি বারবার অলরেডি খোঁজা দিয়ে না লাগে দিয়েছি, আর কি। হ্যাঁ, আচ্ছা। আপনাদেরকে একটু বেশি শেয়ার করি কথা তাহলে মনে হয় ভালো হবে। আমার মনে হয় মোটামুটি সবাই কম বেশি ভালো হবে। একে আপনাদের 2টা মিনিট আমি একটা জিনিস শেয়ার করি, হ্যাঁ। যারা অলরেডি কাজ জমা দিয়েছেন, কারণ আছে আবার আপনাদের আবার কাজ দিবে, স্যারে ক্লাস করাবে এবং সেই বিষয়ের উপরে আপনাদের কাজ দিবে। তো কাজগুলো যখন আপনারা দেন এই বিষয়টা নিয়ে একটু যদি কথা বলে আমার মনে হয় ভালো হবে, ঠিক আছে? স্যার আহ আসসালামু আলাইকুম। কথা জি ছিল স্যার। আচ্ছা, স্যার 1 মিনিট, আসসালামু আলাইকুম। একটা মিনিট আমাকে সময় দেন। আপনাদের কাজ আছে, যারা অলরেডি কাজ জমা দিয়েছেন, আর কি কাজ আছে না দুঃখিত, যারা স্যারে ফর্ম দিয়েছিল কাজ জমা দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে 2টা মিনিট টাইম নেই। 2টা মিনিট আমি বিষয়টা আপনাদের একটু বলে আপনাদের এই বিষয়গুলো একটু গ্যাপ আর রয়েছে যেটা আপনারা সংশোধন করা প্রয়োজন, ঠিক আছে? সেটা হচ্ছে যে এখানে আপনাদের যে রেজাল্টটা দেওয়া হয়েছে, আপনারা অনেকে আছেন এখানে যারা রেজাল্ট শিটের নাম দেখতে পাচ্ছেন, অনেকে সম্ভবত আছেন, আছেন কিনা জানি না, আছেন আপনারা সব কেউ যারা রেজাল্ট শিটের নাম পাননি আপনাদের? তার নাম তো পাইছি, কিন্তু আমি তো ভালোভাবেই পোস্ট করতেছি, তারপরে কিন্তু আমার ওখানে আসছে আমি নাকি মানে পোস্ট করি নাই, নন পোস্ট। ভাইয়া আমি কেন না আচ্ছা, এরকম? হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের এই লিঙ্কটা নিয়ে ফেসবুকে পোস্ট করতে পারছি না, এটা একটু দেখাই দেন স্ক্রিন শেয়ার করে। স্ক্রিন তো শেয়ার করে স্যার দিয়েছে, আমার আপনার স্ক্রিন এটা দেখতে কেন পাচ্ছেন হলো না? একটু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি আপনাদেরকে সবকিছু স্যার দেখ আমার একটা আমি, কথা ছিল। আচ্ছা আমি এই বিষয়টা স্যার নিয়ে আমি কথা বলছি। কাজ জমা দিয়েছি কিন্তু আমার নাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই বিষয় নিয়ে আমি কথা বলতেছি। প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করি আর তারপর। ভাইয়া, আপনি আপনার তরফ থেকে সবাইকে আনমিউট কি বলে মিউট করে দেন, তারপরে আপনি ক্লাস নেন, না হলে সবাই কথা বললে এভাবে আচ্ছা কথা আচ্ছা, ঠিক বলতেই থাকবে, আপনি স্যার আমি সবাইকে কোনো ডিসেবল করে প্রশ্নই দিচ্ছেন। করতে পারতেছি না স্যার, আপনি একে একে করে এক একজনের কথা শুনেন, তারপর স্যার আপনি সমাধান দেন স্যার, আচ্ছা ঠিক এটাই আছে, ভালো আমি হবে। আমি আপনারা সবাই হ্যান্ডেস করে রাখেন, আমি প্রত্যেকটা হ্যান্ডেস যারা করবে তাদেরকে আমি প্রশ্ন উত্তর নিব, ঠিক আছে? আর অন্যদের প্রশ্ন উত্তর নিব না। আমি সবাইকে জি আনমিউট স্যার, করে এই মিউট করে সিস্টেমটাই দিচ্ছি। করেন স্যার, মানে নয়েজ হয়ে যাচ্ছে, কথা আমি আচ্ছা প্রশ্ন করতে পারতেছি না। আচ্ছা, আমি সবাইকে মিউট সবাইকে করে দিচ্ছি। ডিসেবল করে হ্যাঁ, আমি সবাইকে মিউট করে দিয়েছি। এখন যারা হ্যান্ড রেজ করবে আমি তাদের সাথে কথা বলবো এবং তাদেরকে আমি আনমিউট করে পারমিশন দিব। আমি এখন প্রথমে যে বিষয়টা আপনারা বলতে চাচ্ছি, এটা হচ্ছে আপনাদের রেজাল্ট শিট। হ্যাঁ, এটা হচ্ছে রেজাল্ট দেওয়া হচ্ছে, স্যার যে কাজটা দিয়েছিল সেটা রেজাল্ট, আপনারা যারা জমা দিয়েছেন এটা হচ্ছে রেজাল্ট শিট। এখানে যে কাজগুলো রেজাল্ট শিট আপডেট আসছে, যারা 25 তারিখ আপনার বিকাল 4টা পর্যন্ত কাজ জমা দিয়েছেন তাদেরটি শিটটা এখানে আপডেট আসছে। যারা আজকে 27 তারিখ 2টা আগ পর্যন্ত যারা কাজগুলো দিয়েছেন তাদেরটা এখনো আপডেট আসে নাই, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হন, ঠিক আছে? তাদেরটা এখনো চেক করা হয় না, এটা আমরা চেক করব, চেক করার পর তখন আমরা রেজাল্ট শিটে আপডেট করব। বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যারা আহ, আমি আবার ক্লিয়ার করে বলে দিই, যারা 25 তারিখে বিকাল 4টা আগ পর্যন্ত কাজ জমা দিয়েছেন তাদেরটাই আপনারা এখানে পাবেন, এই শিটে আপনারা পাবেন। আর যারা আজ 27 তারিখ এরপরে থেকে যারা জমা দিয়েছেন 27 তারিখ আজকে এখন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যদি দেখি কতজনে জমা দিয়েছেন, এখন পর্যন্ত যে 54 জনে অলরেডি জমা দিয়েছেন তাদের সিটটা এখনো আপডেট করা হয় নাই। তো আপনার বিষয়টা খেয়াল রাখবেন যে তাদের সিটটা এখনো আপডেট করা হয় নাই। এখন আমি আপনাদের এই বেশ কিছু বিষয় নিয়ে একটু আমি বলি। আপনাদের এই বেশ কিছু ইস্যুগুলো নিয়ে একটু আমি যদি তুলে ধরি, ধরেন এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই আপুটা সঞ্জিদা আক্তার আপু সম্ভবত, ওনার যে ইস্যুটা দেখেন, উনি এই কোডটা এটা যদি আমি কপি করি, লিঙ্কটা যদি কপি করি আপনাদের একটা নোটপ্যাডে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু তার ইউআরএলটা কি আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এটা কি এই ইউআরএল যদি আমি ওপেন করি তাহলে দেখেন এই বিষয়ের উপরে কোনো লিঙ্ক আমরা পাচ্ছি না, কোথায় পোস্ট করেছে সেটা আমরা পাচ্ছি না, তার মানে তার ইউআরএলটা ভুল দেখাচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আপনার ইউআরএল এর ক্ষেত্রে যেমন অন্যদের আপুদের ইউআরএলটা যদি দেখি, ইউআরএলটা কিন্তু সঠিক আছে। হ্যাঁ, এটা যদি আমি আমার সঠিক ফেসবুকে গিয়ে দেখি, যেটা লগ ইন করা সেটা দেখি, এই যে দেখেন ইউআরএলটা দিয়েছে। এখনো যদি আমি দেখি তার পোস্ট করেছে কিনা, কিন্তু সে লিঙ্কটা দিয়েছে তার প্রোফাইলে, কিন্তু দেখেন তার কিন্তু কোনো ধরনের পোস্ট আমি দেখতে পাচ্ছি না এখানে। তো হয়তো বা তাই পাবলিক করে নাই, অন্যথায় সে পোস্টই করে নাই, দুইটাতে একটা সে করেছে। এখন আমি যেটা বলি যে অনেকে আপুরা বলছে যে কোনো তার প্রোফাইল লক, প্রোফাইল লক কেন তাদেরকে জিরো দেওয়া হয়েছে সেটা যদি আমি বলি, আজ আপনারা যদি দেখেন ওনার সে প্রোফাইল লক, এই আপুটা সে শামসুন নাহার আপু, উনি জিরো অ্যামাউন্ট আসছে প্রোফাইল লক। এখন দেখেন আপনি যখন লিঙ্কটা দিয়েছেন
এই যে দেখেন আমি যদি ওপেন করি, কিসের কারণে আপনাদের অ্যাকসেপ্ট করা হয় না, আপনি যদি একটু দেখেন আপনারা, দেখেন আপনাদের প্রোফাইল এখন মনে হয় অ্যাক্টিভ করা হয়েছে। এটা কিন্তু আগে লক করা ছিল, ঠিক আছে, এখন প্রোফাইল আনলক করে দিয়েছে এই আপুটা। আচ্ছা ঠিক আছে, এটা আনলক করে দিয়েছে, তাহলে আমরা এটাকে একটা মার্ক করে রাখি। আমরা আবার চেক করব, যেহেতু এটা চেক করা হয় নাই। আর সে নো লিঙ্ক, এই যে দেখেন একজন কি আপু যে দিয়েছে, সে কোনো লিঙ্কই দেয় নাই, ঠিক আছে, আমাদের যে সাবমিট করার লিঙ্কটা জমা দিতে হয়, এই আপুটা লিঙ্কই দেয় নাই, তাহলে আপনাদের এই লিঙ্ক গুলো দেওয়া দিতে হবে। আরেকজন এটারও নো লিঙ্ক দেখাচ্ছে, এটা কিসের ইস্যুটা আমি যদি দেখি আসলে কেন নো লিঙ্ক। নো লিঙ্কটা কখনই আসে যখন আমরা এখানে যাই, যাওয়ার পরে যখন আমরা কোনো ধরনের পোস্ট না পাই, তখনই কিন্তু আমরা নো লিঙ্ক লিখে দিই, ঠিক আছে। আমি যে অন্যদের যদি আরো দেখি যে লেস দেন 100 ফ্রেন্ড, এটা হচ্ছে আপনারা জানতে পারছেন অলরেডি, যারা ফ্রেন্ড 100 নিচে আছে তাদেরকে, তো স্যার কালকে রিকমেন্ড অনুযায়ী বলছিল যে আপনার 50 যারা থাকবে আর কি, 50-এর উপরে থাকবে যারা, তাদেরকে অন্তত নেওয়ার জন্য আমরা কিন্তু সেই চেষ্টা আমরা করছি, আমরা নিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে নো পোস্ট, এখনো যদি দেখি এগুলো হচ্ছে আমরা পোস্ট পাইই নাই, ঠিক আছে, এর ভিতরে এই যে দেখেন আমরা কোনো ধরনের পোস্টই পাই নাই। আচ্ছা এরপরে যদি আমি দেখি লিঙ্ক প্রবলেম, এই যে দেখেন আমরা লিঙ্ক নেই, তাহলে তো লিঙ্ক প্রবলেম থাকবে। এখানেও দেখেন ফেসবুক লিঙ্ক লেখা আছে, কিন্তু সে লিঙ্কটা দেয় নাই, ঠিক আছে, সে লিঙ্কটা দেয়ই নাই। লিঙ্ক প্রবলেম কতগুলো যদি দেখি, যদি আমি যাদের লিঙ্ক প্রবলেম সমস্যা রয়েছে, আমি যদি দেখেন কতগুলো আছে, প্রায় 8টার মতো এখানে দেখা যাচ্ছে। এই যে ওই আপুটা এখানে লিঙ্ক প্রবলেম, এই যে এটা দেখেন, এটা যে কারা, এটা আয়েশা খানম আপুর লিঙ্ক প্রবলেম। এটা যদি আমি ক্লিক করি, উনি লিঙ্কটা কি দিয়েছে দেখেন, দেখেন এই লিঙ্কটা আমরা ওপেনই করতে পারছি না। লিঙ্ক ইজ দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, ঠিক আছে। তো এই লিঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি না, তো এটা লিঙ্ক প্রবলেম। তো এই বিষয়গুলো আসলে আমাদের কমন সমস্যা। তো আমাদের যখন পরবর্তী কাজগুলো আসবে, আশা করি আজকে যদি স্যার কাজ দেয়, তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আপনার এই যে গুরুত্ব সহকারে দেখবো। নর্মালি হচ্ছে একটা যদি আমি দেখি ইরু পরিবারের একটা পোস্ট কিভাবে শেয়ার করা হয়, আমি যদি দেখি ইরু পরিবার, স্যার কিন্তু আমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে। এই যে এটাই যদি দেখি, স্যার বলছিল যে এটাকে আপনার এরকম একটা লিঙ্ক হবে, এটা কপি করবে, ইমেজটা ডাউনলোড করে শেয়ার করার জন্য। এটা সামান্য নর্মাল একটা বিষয়। আমি ধরেন এটা আমি কপি করলাম, করে একটা আমি নোটপ্যাডে নিয়ে আসি, এই যে নিয়ে আসবো, এটাই তো আমাদের কাজ, নোটপ্যাডে নিয়ে আসলাম এটা। তারপরে সে ইমেজটার কথা বলছিল স্যারে, ইমেজটা কথা বলছিল আপনাদের দুইটা পোস্ট শেয়ার করার কথা বলছিল। এটা যদি আমি সেভ দিই, দেখেন এটা সেভ দিই, এটা সেভ দিতে বলছে। তো এটা আপনারা কি করবেন, কাজটা কিন্তু একদম স্যাম্পল, এটা লিঙ্ক একটা কপি করবেন, পাশাপাশি যে ইমেজটা থাকবে সেই ইমেজটা কি করবেন, সেভ দিবেন, দেওয়ার পর আপনার যে প্রোফাইলটা থাকবে ফেসবুকে থাকবে, সেটাতে আপনি শেয়ার দিবেন। এখন হচ্ছে আমরা শেয়ারের মধ্যে যে ভুলটা করি, এই যে দেখেন আমি কিন্তু এই যে এটা কপি করলাম, হ্যাঁ, কপি করার পর আমি যে এই কপি করে এটা এখানে নিলাম, এটা কন্টেন্ট আমার দেওয়া হয়ে গেছে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে কি, আমার ইমেজ ধরেন এটা অটোমেটিক এটা এখানে চলে আসছে, এটা আমরা রাখবো না, এটা কেটে দেবো, কারণ আমাকে ওই ইমেজটা দিতে হবে যে ইমেজটা আমাকে স্যার বলছে, হ্যাঁ, পোস্টে রয়েছে, তো এই ইমেজটা আমাকে দিতে হবে। আমি যদি এই ইমেজটা যাই, যেটা আমি সেভ দিয়েছি, এই যে এই ইমেজটা দিয়েছি, এটা আমি সেভ দিলাম। এখন আমাদের সমস্যাগুলো হয় যে আমরা লিঙ্ক আন ইউরোর যে দেখায়, এই যে এই লিঙ্কগুলো দিয়েছে আপু, কিন্তু লিঙ্কটা আমরা পাই না বা পাচ্ছি না, যে এরকম হয়। এটা অনেকগুলো ক্ষেত্রে হয় কি যে আপনার এই যে কোথায় গেল পোস্টটা, এই যে এখানে আপনি যে লিঙ্কটা দিয়েছেন, এটা সে শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা দেখতে পাবে, অ্যাজ আমরা তো আপনার ফ্রেন্ডস না, বা আমরা যারা চেক করব তারা তো ফ্রেন্ডস না, আমরা তো যে পাবলিক, তো আমরা সে পাবলিক হলে আমরা আপনাদের লিঙ্ক গুলো দেখতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফ্রেন্ডস মোডে যদি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু হয় কি যে আমরা আপনাদের লিঙ্কটা আমরা সঠিকভাবে ওপেনও হয় না, হয়তো অনেক ক্ষেত্রে লিঙ্কও তাদের কপি করা ভুল থাকতে পারে, আমরা লিঙ্কটা দেখতেও পারি না, হ্যাঁ। আরেকটা হচ্ছে পাবলিক মোড, অনেকের পাবলিক মোডটা করা থাকে না, অনেকে অনলিমিট করতে পারে, স্পেসিফিক ফ্রেন্ড করে রাখে, হ্যাঁ। আপনাদের কাজটা হবে কি যে আপনার লিঙ্কটা
যখন এইভাবে আপনারা কমপ্লিট করবেন, করার পর আপনার যে এই যে ফ্রেন্ড সার্কেলটা আছে এখানে এখানে পাবলিক মোড করে দিবেন। এক আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার প্রোফাইল লক করা থাকে যাদের, তার প্রোফাইলটাকে আনলক করে দিবেন। ঠিক আছে, আপনার প্রোফাইলটা লক করে থাকলে বাই ডিফল্ট ভাবে সবাই আমার ফ্রেন্ডসই দেখতে পারে, অন্যরা কেউ দেখতে পারে না। তো প্রোফাইল যাদের লক থাকে, যেখানে আপনি পোস্টটা শেয়ার করছেন সেখানে আপনারা করে দিবেন, আনলক করে দিবেন, তাহলে আমরা কিন্তু পোস্টটা দেখতে পারবো। নর্মালি সে আমরা পাবলিক মোডে আমরা আসলে এটাকে শেয়ার করবো। ফ্রেন্ডস থাকবে, সে ফ্রেন্ডস থাকার ক্ষেত্রে আমরা কি করবো, পাবলিক এ যাবো, পাবলিকে কি এটা ডান দিব, দেওয়ার পর আমরা এই পোস্টটা দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। এই যেটা এটা আমরা পোস্ট দিই, এই যে দেখেন এটা পোস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই যে শেয়ার যেটা আছে এখান থেকে আমরা শেয়ার করে নিতে পারি। ঠিক আছে, এখনো শেয়ার করার ক্ষেত্রে অনেকে যেটা হচ্ছে এখানে পাবলিক থাকে। আচ্ছা, এখানে বলছে শেয়ার, যেখানে কপি লিংক আছে, ঠিক আছে, এই লিঙ্কটা আপনার কপি করে নিতে পারে। আবার দেখাচ্ছি, এসব মোবাইলে থাকতে কপি লিংক করতে পারে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন এই যে এটা করা যায়। ঠিক আছে, এক আপু যেটা করছিল, এটা অ্যাডভান্সে আমরা ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর যেটা এসে পিসিতে, আপনাদের আমি দুইটা ভাবে বলে দিই, কারণ আপনাদের এটা কনফিউশন পড়ে যাবে। নর্মালি মোবাইলের ক্ষেত্রে আপনি শেয়ারে গিয়ে আপনি লিঙ্ক কপি করে দিবেন, লিঙ্কটা কপি করে আপনারা যে ফর্ম থাকবে, ফর্মে যেখানে লিঙ্কটা সাবমিট করতে বলা হয় সেখানে আপনারা সাবমিট করে দিবেন। আর বিশেষ করে যারা আপনারা পিসিতে থাকে তারা এভাবেও দিতে পারেন। তারা যে কাজটা করতে পারেন, এখানে কপি লিঙ্ক করে দিতে পারেন। পাশাপাশি সবচেয়ে বেটার হয় যে এটা যে এই ইমবেড যে অপশনটা রয়েছে এখানে যাবেন। ইমবেড অপশনটা আপনারা যদি দেখা একটু ভালো করে, ইমবেড অপশনে যাবেন, যাওয়ার পর এই অ্যাডভান্স সেটিংস লেখা থাকে, হ্যাঁ, এখানে যাবেন। অ্যাডভান্স সেটিংস লেখা যাওয়ার পর এই যে ইউআরএলটা আছে দেখতে পাচ্ছেন, ইউআরএল পুশটা, এটা কপি করে দিবেন। এটা যদি দেন তাহলে আপনার আহ আমরা যে কোনো ভাবে আপনাদের লিঙ্কটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো। যে কোনো ভাবে বলতে কি, আপনাদের পাবলিক করা থাকলে এই লিঙ্কটা আমরা কিন্তু দেখতে পাবো। এটা কপি করে আপনি সাবমিট করে দেবেন যারা কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করেন। আর মোবাইলের ক্ষেত্রে নর্মালি আপনি এখানে শেয়ারে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে মূল কথা। আপনাদের এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্বগুলো আমরা এখন নিতে সহজ হবে। যে আমি এখন এক এক করে আপনার ডাকবো, যারা হ্যান্ড রেজ করেছেন তাদের সাথে আমি কথা বলবো। প্রথমে আছেন আয়েশা আপু, যে আপু আপনি বলুন, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি আনমিউট করে কথা বলুন। জি আয়েশা আপু, আপনি আনমিউট করে কথা জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। স্যার ওই যে মানে এখানে আয়শা আক্তার নামে স্যার দুইটা আছে দেখলাম, ঠিক আছে স্যার। হ্যাঁ তো স্যার হ্যাঁ, একটা কাজ গ্রহণ হয়েছে, একটা কাজ হয়েছে, আর একটা কাজ হয় নাই। তো স্যার আমি বুঝবো কিভাবে যে আমার কোনটা? এখন তো দুইজন। এখানে বিষয়টা হচ্ছে আপনার দুইজন কোনটা, আপনার কিন্তু নম্বর দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। স্যার আপনাদের আমাদের কাছে কিন্তু আপনাদের নম্বর গুলো আছে। আমি যদি একটু দেখাই, দাঁড়ান আমি একটু আঁকাকি করতেছি, একটু অনুগ্রহ করে আঁকাকি বন্ধ করে দেন, তাহলে একটু সুবিধা হয়, ক্লাসে একটু মনোযোগ থাকে। এখানে দেখেন আপনাদের কিন্তু নম্বর আছে, আমি কিন্তু নম্বরগুলো একটু হাইড করে রেখেছি। ঠিক আছে, নম্বর তো এক হয় না কখনো। ঠিক আছে, তো আমাদের স্যার কিন্তু এখন তো স্যার একটু দেখেন তো স্যার, আমি তো মানে ওই যে ফর্মটার মধ্যে দেখি নাই স্যার, আমার নাম্বারটা দেখি নাই। তো স্যার আমি তো বুঝতে পারি নাই যে আমারটা কি আপনার হয়েছে নম্বর কি। লাস্টে কত, লাস্টে কত, স্যার যে স্যার নম্বরটা আমারটা হোয়াটসঅ্যাপ হচ্ছে 11 লাস্টে। লাস্টে শুধু 11, তো আমরা বুঝতে পারবো না, অনেক কমে। লাস্টে চার পাঁচটা সংখ্যা স্যার বলো। আয়শা আক্তার দিয়ে দেখেন স্যার, আয়শা আক্তার এখানে। তারপরে যে অনেক অনেক থাকতে পারে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার কি কি হতে পারে, লাস্টে চারটা সংখ্যা বলো অন্তত। আচ্ছা স্যার। স্যার আমারটা হচ্ছে রবি নাম্বার, আর হচ্ছে ইয়া যেটা তেইশ আপনি এগারো লাগছে, 23 11। জি স্যার। 23 11, জি ঠিক স্যার। আছে। আপনি এখানে দিয়েছেন, আপনার কাজটা রিসিভ হয়েছে, ঠিক আছে। জি স্যার ওইটাই স্যার। তো ওইভাবেই আপনি কাজ জমা দিবেন, ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। এরপর হচ্ছে ফাতিমা, ফাতিমা আপু, যে আপনি আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। স্যার আমি হচ্ছে আমার কার্ড জমা দিয়েছিলাম, তো এখানে আমার দেখাচ্ছে 100 কম হয়ে গেছে, বাট আমার তো 102 জন। আচ্ছা, 100 ক্রম বলতে যারা 100 ক্রম তাদের কিন্তু বলা হয়েছিল যারা 50-এর উপরে আপ আছে তাদেরটা রিসিভ করা হবে, আর একবারে 50-এর নিচে হলে
তো মানে বিশেষ করে আপনাদেরকে এটা রিসিভ করা হবে না আপু, ঠিক আছে? আমরা কিন্তু আবার ক্রস চেক করছি, যাদের 100-র উপরে আছে, যাদের লিঙ্ক এবং সঠিক গুলো রয়েছে তাদেরটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতেছি। বিষয়টা বুঝতে পেরেছেন? যাদেরটা এখন আমি আপনাদের বলেছিলাম যাদের নো পোস্ট রয়েছে তাদেরও কিন্তু মূলত হচ্ছে আমরা এখানে যদি চেক করব, প্রত্যেকটি চেক করা হবে যে পোস্ট কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। যদি যদি পাই তাহলে অবশ্যই আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু কোনো পোস্ট পাই না, যে দেখেন আমরা চেক করতেছি কোনো ধরনের পোস্ট পাচ্ছি না। মানে হয় উনি হয়তো ফ্রেন্ডস ওখানে ফ্রেন্ডস মোড করে যে শেয়ার করে দিয়েছে, পোস্ট করেছে, যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো এই বিষয়গুলো আসলে মূলত ইস্যু গুলো থাকে, কারণ আমাদের এই যে আপকামিং আরো আপনাদের ম্যানুয়ালি অনেকগুলো কাজ দেওয়া হবে। তো সেক্ষেত্রে যে 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 সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমরা সমাধান না করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো জমা দিতে গেলে একই ভুল আপনারা করবেন। তো এই বিষয়টা আপনার আশা করি আপনারা এই বিষয়টা সমাধান করে নেবেন। জি আপু, আপনারা যেটা বলছিলেন, তো আপনি তো আপনার স্যার কোন প্রশ্ন আছে উত্তর? আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আসমা ইসলাম আপু, জি আপনি আনমিউট করে কথা বলুন। ভাইয়া, আমার জি। এমনি কোনো প্রশ্ন নেই, আমার কাজ জমা হয়েছে, কিন্তু আমি হ্যাঁ, নামাজে যেতে পারি কিনা আর কি লিভ নিব আচ্ছা ঠিক কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। এরপর হচ্ছে হাসিনা খানম আপু, জি আপু আপনি কথা বলুন আনমিউট করে। ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। স্যার আমি তো কাজ জমা দিয়েছি কিন্তু হচ্ছে আমার ফ্রেন্ড কম। আচ্ছা সেটা হোক, আর হচ্ছে আমি যে নাম্বারটা দিছি হুম হুম হচ্ছে আমার নাম্বারটা আমার ভুল হয়েছে। তো হুম যাই হোক, হুম। আমারটা রিসিভ করা হয়নি আমার ফ্রেন্ড কম বলে। তখন কথা হলো আমার হচ্ছে আমার যদি ফ্রেন্ড মানে ওই লেভেল পঞ্চম যদি হয়ে যায় তাহলে কি আমি নতুন করে আবার কাজটা করব না কি করব? যে আমাদের কাজগুলো, প্রত্যেকটা কাজগুলো একটা ইয়ে আছে, আপনাদের যে ডেট আছে, যেমন আজকে ডেটটা কিন্তু আপনাদের আমাদের কিন্তু উল্লেখ করা হয় নাই, কিন্তু আমাদের 2টা পর্যন্ত ডেট ছিল এই কাজটা, ঠিক আছে? আর আমাদের কাজটা তো যে এটা শেষ হয়ে গেছে আর শেষ না, আমাদের এজ এ কন্টিনিউ প্রসেসে কিন্তু কাজ কিন্তু চলবে, মানে কাজ আসতে সাইড আসার পর তো আপনার কম বেশি কাজ পাবেন, হ্যাঁ, পাবেন না তা না, আপনার কিন্তু কাজ কম বেশি পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই কাজটা শেষ হয়ে গেছে, আরেকটা নতুন কাজ আসবে, এভাবেই তো চলবে, ঠিক আছে? যেহেতু এই কাজটা শেষ, আমি যে আজকে একটা নতুন কাজ দিবে, তাহলে এই কাজটা আপনারা করবেন। তো এর ভিতরে আপনার আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে বলে আপনার প্রত্যেকটা কাজই গ্রহণ করা হবে। তবে যেহেতু এই কাজটা ডেট শেষ, প্রথম কাজটা যেটা ছিল, যেটা অলরেডি রেজাল্ট দিচ্ছে, যেটা ডেট শেষ, এটা তো আর গ্রহণ করা হবে না। তো নতুন যে কাজগুলো আছে সেগুলোতে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে আপু? তাহলে আমি নগদ অ্যাকাউন্টে নতুন একটা দিতে পারবো তো? আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদের যেটা শেয়ার করার মিনিমাম 50টার উপরে থাকতে হবে। আপনারা নতুন যেখানেই আপনি পোস্ট শেয়ার করেন না কেন, যাতে আমরা লিঙ্কটা গিয়ে যে দেখতে পারি যে আপনি 50-এর উপরে আপনাদের ফ্রেন্ডস আছে এবং এখানে আপনি সুন্দরভাবে আপনি পোস্টটা শেয়ার করছেন। তো বুঝতে পারছি স্যার, আমার কথা হচ্ছে যে আমি যে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিছি ওটা তো আমার ভুল হয়েছে, হুম ওটা হুম রেস্ট্রিক হয়ে তাহলে পরবর্তীতে মনে করেন আমার ফ্রেন্ড 50 হয়ে গেল, হুম তখন হুম। আমি মানে করলে নতুন একটা নাম্বার দিতে পারবো তো, সেটা বলছি। যখন ফর্ম পূরণ করবেন তখন নতুন নম্বর দিয়ে নেবেন। আর আপনারা যখন উইথড্র দিবেন, যখন এজ এ একটা অ্যামাউন্ট হবে, যখন তখন উইথড্র দিবেন, তখন তো আপনাদের সাথে আমাদের এজ এ কমিউনিটি হবে যে আপনার কোনটা কিভাবে আমরা আপনাদেরকে পে করব, এই বিষয়গুলো আপনাদের থাকবে। বা আপনার যদি কোনো ইস্যু মনে হয় তখন আপনি আমাদের এজ এ গ্রুপে নক দিবেন, আমরা কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের শিটে আপডেট করে নিব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। এরপর হচ্ছে এমডি চকলেট আপু, যে আপনি আনমিউট করে কথা বলুন। স্যার আসলে আমার ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। প্রশ্ন ছিল, হচ্ছে ডট কম স্যার হয় আপনাদের, তখন আমি স্যার ছিলাম না, তো এখন হ্যাঁ। আমি এটা সম্পর্কে কোনো কিছুই জানি না, আমি কালকে রাতে জানতে পারছি। তো স্যার আমি এটাতে এখন অ্যাড হতে চাচ্ছি, এখন স্যার আমি কিভাবে পাবো? আচ্ছা আপু, আপনি কাজাসের সাইটের বিষয়টা আমি যদি আপনাদের বলি, কাজাসের সাইটটা হচ্ছে যে এখন আপডেট চলছে। আপনি যদি আপনার সাইটটা দেখেন, আমাদের সাইটটা একবারে টোটালি আপডেট চলছে। তো সেক্ষেত্রে আপনার এখন যে কাজটা হচ্ছে যে এখন আপাতত 4-5 দিন আমাদের আপডেট টোটাল প্রসেসে চলছে, যখন একবারে আমরা এটাকে আবার অফিসিয়াল ভাবে লঞ্চ করব, তখন আপনার এখানে কাজ করতে হবে। এবং কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন, যদি আপনি কাজ এখন না করে থাকেন, বা কিভাবে আপনাদের গিগ বা
আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, কিভাবে কাজ গ্রহণ করে রিসিভ করে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে ক্লাস করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন যেটা হচ্ছে, যেহেতু আমাদের কাজ আছে সাইটটা এখন আপাতত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখন স্যার আপনাদেরকে ম্যানুয়ালি কাজ দিচ্ছে। রাতে ক্লাসগুলো হচ্ছে, যে ক্লাসগুলোর উপর আপনাদের কাজ দেওয়ার প্রয়োজন, সেটা স্যার কিন্তু সেই অনুযায়ী আপনাদের কাজ দিচ্ছে, আপনারা সেইটা ম্যানুয়ালি কাজগুলো গ্রহণ করবেন, মানে কাজগুলো করে আপনারা জমা দিবেন। ঠিক আছে আপু? কিন্তু স্যার আরেকটা আমার প্রশ্ন ছিল। জি স্যার বলো। আমি আইকন ওএসএম এর সদস্য স্যার। হ্যাঁ তো হ্যাঁ। স্যার প্রশ্ন হচ্ছে স্যার যে আপনি যে 15তম ব্যাচে যে স্যার অ্যাড হয়েছি স্যার, স্যার হুম হুম ক্লাস 9টা বাজে দেওয়া হয়। ওই সময় আমার আবার ডিজিটাল মার্কেটিং এর ক্লাস থাকে স্যার। হুম এখন হুম। স্যার কি টাইমে দুইটা ক্লাস হওয়ার ফলে স্যার দুইটাই ক্লাসই আমার জন্য গুরুত্বপূর্ণ। দুইটা ক্লাস জয়েন হওয়ার ফলে স্যার আমি স্যার করতে পারছি না স্যার। কালকে অফ ছিল, এই জন্য স্যার কালকে আমি করতে পারছি ক্লাসটা, ক্লাসটা কালকে স্যার প্রথম করছি আপনাদের ক্লাসটা হুম 15তম। কিন্তু এখন স্যার আজকে স্যার আবার করতে পারবো না। এই 3 দিন যে স্যার 3টা ক্লাস আছে স্যার, এই 3টা ক্লাস আমি করতে পারবো না, কারণ আমাদের রেগুলার ক্লাস হচ্ছে স্যার। সে সেক্ষেত্রে যেটা বলছি আমি আপনার বলি। হবে আমি আপনাদের লাইভ থেকে স্যার, এটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কোনো কাজ দিই সেখানে ফর্মটা দিই, সেটা আপনারা যেহেতু আপনার সকালবেলা আমরা কিন্তু ভিডিওটা পাবলিশ করে দিই, তো সেই পাবলিশটা কিন্তু আমরা কাজ শুধু রাত্রি দিই তা না, কাজের কিন্তু ফর্ম গুলো থাকে, আমাদের একটা ডে থাকে, যে এই সিস্টেমটা থাকে যে এই ডে অত দিনের ভিতরে আপনার কাজগুলো গ্রহণ করেন। প্রথম ক্লাসটা কোনো আপনার নির্দিষ্ট সময়সীমা দেওয়া মানে উল্লেখ করা হয় না, কিন্তু সময়সীমা ছিল আজকে পর্যন্ত, তো এখন কিন্তু সময়সীমা উল্লেখ করা হবে। তো আপনি যদি, যেহেতু আপনি ক্লাসগুলো অন্য ক্লাসের জন্য এই ক্লাসটা অংশগ্রহণ করতে পারতেছেন না, যখনই আমরা ভিডিও ক্লাস দেখবেন, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, দেখার পর সাথে সাথে যদি যখনই বলা হয় যে আপনাদের কাজ দেওয়া হয়েছে, ভিডিওর মধ্যে বলা হয়, আপনি গ্রুপের মাধ্যমে আপনি জিনিসটা নেবেন যে আমি এই কাজটা কিভাবে জমা দেবো, সেই ফর্মটা দেওয়ার জন্য আমরা কিন্তু তখন দিব। হ্যাঁ ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে একই সময় আপনি আমাদের তো আর টাইম চেঞ্জ করা যাবে না, কারণ এখানে আমাদের সবার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা সেই টাইমটা ফিক্সড করা। ঠিক আছে, আমরা 8:30টার পর মোটামুটি সবাই ফ্রি থাকে, আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে আসতেছি এবং নিয়ে আসবো। তো আপনাকে এখন রেকর্ড ভিডিও দেখতে হবে, আশা করি বুঝতে পারছেন। ও, তার মানে স্যার রেকর্ড ভিডিও দেখে যদি স্যার আপনাদের কাজ আছে ফর্মটা পূরণ করে আমি জমা দিই, তাহলে স্যার আমি কাজ পাবো? জি জি, কাজ পাবেন। স্যার এটি আমার প্রশ্ন ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে তাহেরা খাতুন আপু, যে আপনি আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপু, জি বলুন। স্যার। আমারই এটা দেখেন তো একটু লিস্টে, আমার হচ্ছে পোস্ট লক। পোস্ট ব্লক আপনার প্রোফাইল লক, পোস্ট লক বলতে কি একই কথা, পোস্ট লক আর প্রোফাইল লক একই কথা, আপনি না, কি লক আমার করে তো রাখছেন? পাবলিক করা ছিল স্যার, আচ্ছা, পাবলিক করা ছিল। আপনার লাস্টে 4টা সংখ্যা বলেন হোয়াটসঅ্যাপে। 9483। 9483, এটা পোস্ট লক করা। দেখেন আমি আপনার সামনে ওপেন করি, এই যে দেখেন আপনার কন্টেন্টটা কি অবস্থায় আছে দেখেন, তার মানে আপনি লিঙ্কটা আমরা দেখতেই পাচ্ছি না। তো কিভাবে আপনি লিঙ্কটা দিয়েছিলেন, শেয়ার করছিলেন, আমি কপি মনে হয় করছিলেন? তাহলে, হ্যাঁ কপি করার পরে তো দিচ্ছি, কিন্তু আমি মনে হয় এটা ইয়ার কিভাবে লিঙ্ক কপি করেছিলেন? নর্মালি আমি যদি দেখি, আমি যেটা পোস্ট করলাম, কোথায় গেল, আপনি কিভাবে লিঙ্কটা কপি করেছিলেন আমাকে একটু বলবেন? নর্মালি কিভাবে লিঙ্কটা কপি করে শেয়ার করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। এভাবে কপি লিঙ্ক করে শেয়ার করে দিয়েছিলেন? জি জি যদি এইভাবে শেয়ার করে দিয়ে থাকেন তো সেক্ষেত্রে তো মোবাইলে দিয়েছেন তাই তো? জি। তো আসার কথা, কিন্তু সমস্যা হচ্ছে হয়তো বা আপনার এখানে আপনার লক, ফেসবুক এটা কি লক করা, মানে পাবলিক মোডটা আপনি একটু খেয়াল করেন, ঠিক পাবলিক আছে? মোডও করা ছিল স্যার, কিন্তু পাবলিক মোডে পাবলিক আপনার, ছিল আবার আপনার হচ্ছে প্রোফাইলটা কি আবার লক মোডে? পরে তো আমি ঠিক করে দিচ্ছি অবশ্য। আচ্ছা, প্রোফাইলটা কি লক মোডে করা আছে? লক ছিল মনে হয়, কিন্তু আমার মানে লকই ছিল, যার কারণে এটা ওপেন হচ্ছে না, ঠিক লক আছে? দেখাচ্ছে, আবার পোস্ট গুলাতে আবার ফ্রেন্ডস দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা লক ছিল যার কারণে এই জিনিসটা আসে না, ঠিক আছে? স্যার আমি যে 3টার পরে আস্তে আস্তে কাজ জমা দিয়েছি, আমারটা নেওয়া হবে না স্যার? আমি আর দেখিনি নোটিশ বোর্ড। আপনি কি আবার কাজ জমা দিয়েছেন? না এখন একই, জি আপনি 2বার জমা দিয়েছেন। আমাদের একটা সমস্যা হচ্ছে কি, এই যে আবার দিয়েছেন, এখন যদি দেখি ঠিক আছে কিনা, এটা হ্যাঁ এখন ঠিক আছে, বুঝতে পারছেন? এখন লিঙ্ক আমরা কিন্তু দেখতে পাবো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা লাস্টেটা দেখবো, আপনি কয়বার জমা দিয়েছেন? 3-4 বার। আমরা সমস্যা হচ্ছে একবারে যে দেখেন, এক একজন আপু 2বার জমা দিয়েছে, এক একজনে 2বার, কেউ কেউ 3 বার 4বারও জমা দিয়েছে, বুঝছেন? সমস্যা হলো কি স্যার, ওই যে ওই জায়গায় লেখাগুলো কপি সমস্যাগুলো। হচ্ছিল না, হ্যাঁ, হ্যাঁ। কপি হয় কিন্তু পেস্ট করার সময় আর হয় না। 3বার 4বার করে জমা দিচ্ছে, এইগুলো আমাদের কনফিউশন তৈরি করতেছে, বুঝতে পারছেন? মানে কার্ডটা কি, মানে এই যে ডুপ্লিকেট হচ্ছে না, এগুলো তো স্যার, ডুপ্লিকেট আমার হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইয়ে বারবার করে ক্রস রাখেন। চেক করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এটা আপনার কাজটা দেখা হবে, কারণ আমরা তো অলরেডি বলেছি যে এতগুলো এখনো আমরা চেক করা হয় না, এটা আমরা কালকে 2টার ভিতরে আমরা কিন্তু চেক করে এই শীটে আপডেট করে দিব, ঠিক আছে? যে আর শীটটা আর একটা রয়েছে কথা ওখানে বলছি, আপডেট করে দিব, হ্যাঁ। স্যার এই যে এসএমএ তে যে কাজ, মানে পরীক্ষা যারা ফেল করছে, পরে আবার আমি ফেল করছিলাম কিন্তু পরে আবার কাজ জমা দিয়েছি, তো হুম, হুম। পরে আর কিছু করতে হবে কি নাকি? আপনি ফেল করছিলেন, পরে কি আপনি এই কাজ হ্যাঁ জমা হ্যাঁ আমি দেওয়ার পর হ্যাঁ কি হ্যাঁ রেজাল্ট পাস করছিলেন? হ্যাঁ 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 পরে কাজ পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ আপনি তো একটা পোস্ট করতে বলছেন, পরে তো করছি। আচ্ছা, কাজ পাওয়ার পর জমা দিয়েছেন? জি। আচ্ছা, জমার পরে এই কাজটা রিসিভ হয়েছে কিনা শীটে চেক করছিলেন? না না, আমি কিভাবে চেক করবো আমি? আপনি তো জিজ্ঞাসা তো করেন নাই তাহলে। না না স্যার, করছি, আপনাকে দেখেন, আপনি একটু ইয়ে করেন। আমাকে শোনা আপনি, আমি যদি বলি আমাদের তো অনেক হ্যাঁ আপনারা হ্যাঁ, সেই জন্য বিরক্ত হতে আপনাকে পারেন। পরে আমরা 2 দিন। অনেক আমাদের হচ্ছে দেখেন প্রচুর মেসেজ আসে, আমরা এখন এতজনের মধ্যে আসলে আমরা তো গ্রুপে হলে আমরা কিন্তু সহজে উত্তর দিয়ে দিতে পারি। তারপরে কি করতে হবে? আপনি আর কোনো রেসপন্স করেন নাই, বা আমি কিভাবে 2 দিন করবো বলেন? আপনারা মেসেজ দেখেন করি। অনেক আপুরা আপনার মেসেজ দিয়ে, আমরা যতটুকু পারি চেষ্টা করি, যাদেরটা স্কিপ হয়ে যায়, হ্যাঁ, তাদেরটা কিন্তু আমরা করতে পারি না। এরপরে যে কি করতে হবে না কি, আমি তো কিছু জানি না স্যার, একটু দেখেন তো আমাকে। আচ্ছা, এটা আপনি গ্রুপে বা নক দিন, ঠিক আছে? বা আমাকে নক দিন, আমি আপনাদের দেখে দেবো, পরে আচ্ছা পরে চেক করে দেখবো, ঠিক আছে? আচ্ছা স্যার।